Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আমার আম্মা আজকে 2 মাস যাবত বাসায় নাই, তো এই উইকেন্ডে আমি কি করেছি ওই জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে জানো একটা দাওয়াতে গেল জানো 3 ঘন্টা লাগে ড্রাইভ করে যেতে, আবার 3 ঘন্টা লাগে ওখান থেকে আসতে, তো মিনিমাম 6 ঘন্টা ওয়েস্ট করতে হয়। তো আজকে আমি যাচ্ছি তোমার 3 আওয়ার ড্রাইভিং, আবার আসার সময় লাগবে 3 আওয়ার, বুঝছো? অ্যাকচুয়ালি লাগে 2 আওয়ার 34 মিনিটস, কিন্তু তোমার ট্রাফিকে 30 মিনিটস হয়। যে আমার ছেলে এখানে, আমার ছেলে যাবে ওর কাজে, আর আমি যাব একটা দাওয়াত খেতে। তো এই সমস্ত প্যারা লাগে, বুঝছো? একটা দাওয়াতে গেলেও অনেক টাইম লাগে। তো ওইটাই আমি শেয়ার করব উইকেন্ডে কি করলাম আর উইকেন্ডে আমরা কি করি। আমি আমার গাড়িতে তেল ভরবো, ভরে চলে যাব। এই কালো ব্যাগের ভিতরে তোমার কাপড় নিয়ে নিলাম। এই যে এটা হলো আমার তোমার জিমে যে গোসল করবো সাবান টাবান আছে এখানে। আর আমার ছেলেকে আমি তেল ভরে দিব। আব্বু যাও তোমার গাড়িতে, তুমি যাও, আমি আসতেছি। তোমার কি কই? You want me to use this car? Yeah, then you can get a gas in that car. I'm taking this car. No, অনেক তোমার রেসপন্সিবিলিটি। It's not easy. তুমি একটা দাওয়াতে গেলেও সব কিছু ঠিকঠাক করে যাওয়া লাগে, বুঝছো? মানে এই 5 বছরে এখানে যে কত তোমার চেঞ্জ হচ্ছে, এগুলি সব জঙ্গল ছিল, এখন এখানে বাসা বাড়ি হচ্ছে। তা আমি আর আমার ছেলে যাচ্ছি তোমার গ্যাস স্টেশনে, গাড়িতে 1 ফোঁটা গ্যাস নাই। এখন কত টাকার গ্যাস লাগবে জানি না, একটা জায়গায় বেড়াতে গেলেও না অনেক টাকার গ্যাস ভরতে হয়, বুঝছো? আসলে পয়সা ছাড়া কোনো বাবা উপায় নাই, পয়সাই পয়সা, না? পয়সা যে কিভাবে খরচ হয়। আর আজকাল তো তোমার গ্রোসারি দোকানে গেলে এত দাম বলার মতো না, অনেক তোমার মানে কি it's a harding everybody is like, you know, it's not easy. তোমার এত দাম, একটা দাম মানে কি আগে তো গ্রোসারি করতে পারতাম, মানে কি একটু অল্প ছিল, দুধের দাম 2 টাকা ছিল, এখন দুধের দামই হয়ে গেছে 5 টাকা, বলো। আজকে দেখাবো যে উইকেন্ডে আমরা কি করি, স্পেশালি আমি কি করি মাঝে মাঝে উইকেন্ডে, এটাই হয় আমার। আর আমি যত দাওয়াতেই যাই না কেন, কোনো দাওয়াত তোমার মিনিমাম আমার সবচেয়ে যদি কাছের দাওয়াত হয় 1 ঘন্টা। চলে আসলাম গ্যাস স্টেশনে। তুমি কি স্ন্যাক্স কিনবা? ওর আছে স্ন্যাক্স। কি কিনতেছিলিস দেখি? কি কিনলাম? এই যে চাঙ্ক, ও হলো স্ন্যাক পার্সন। ওকে, তো এখানে তোমার পাম্প নাম্বার বলতে হয়। আমার ছেলেরটা হলো পাম্প নাম্বার 10, আমারটা কত আমি জানি না, কারণ ও দেখতে গেছে আমারটা কত। আর এই দোকানটা একদম আমাদের বাসার পাশে, মানে প্রত্যেকটা লোকই আমাদেরকে চিনে। কত? 12। Hey my dear, can I have a pump 10? Pump 10, $10, and pump 12. I want a $30. Okay, I can do separate. So I can do pump 10 and then I So can do pump 10 and this. Okay. Okay? ওরা একসাথে করতে পারে না, 2টা পাম্পে 2টা ট্রানজ্যাকশন করতে হবে। This one 15-20? ওকে 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 ওকে। যখন আমি এটা জানতাম না, যখন 2টা গাড়িতে গ্যাস ভরি একসাথে, কম্পিউটার ইয়ে করে না, দিতে দেয় না, 2টা 2 রকম করতে হবে। আর পাম্প ইয়ে হাউ মাচ ইজ পাম্প ওয়াজ? আমার পাম্প 12, $30. ওকে, থ্যাংক ইউ। এই যে আম্মু, তাহলে গেলাম। হ্যাঁ, তুমি গ্যাস ভরে বাসায় চলে যাও। তো থাকে, বুঝছো? তো তোমার গ্যালন আর তোমার হলো
টোটাল সেল। এই যে দেখো $30 হয়ে গেছে। গ্যাসেরও অনেক দাম, কয়টার পাইলাম দেখছো? $9, $30 মাত্র 10 গ্যালন গ্যাস না, 9 গ্যালন গ্যাসের মতো। আর বাংলাদেশে তো দেখি যে ইলেকট্রিকের কি সুন্দর সিএনজি লাগায়, মানে কি জানি একটা ট্যাঙ্ক লাগায়, কতক্ষণ চলা যায়। এইখানেও বুঝছো গরম যা, দেখো ঘাইমা গেছি। এখানে একদম বাংলাদেশের মতো গরম। আর যার বার্থডেতে যাচ্ছি আমি, সে হলো তোমার মানে ফটো তার সবচেয়ে বেশি ভাল লাগে, বুঝছো? সে একদম স্পেশাল ভাবে সবাইকে একই রকমের শাড়ি পরতে বলতেছে, থিম আছে। অনেক মানুষ আছে না তোমার ছবির জন্য পাগল, ও হলো তোমার ছবির জন্য পাগল, জানো? মাঝে মাঝে আমার কি হয় জানো, আমি ছবি উঠাতে ভুলে যাই আমার ইউটিউবের থাম্বনেলের জন্য। ওকে আল্লাহ, এত দূরে যাব, 3 ঘন্টার ড্রাইভ, একটা ড্রিঙ্কসও কিনলাম না। তখন কি করবো, ডলার জেনারেলে থামবো, থেমে একটা ড্রিঙ্কস কিনে নিব, কারণ 3 hour ড্রাইভ, রাইট? আই নিড সামথিং টু ড্রিঙ্ক। হলো তোমার ডলার জেনারেল, আসলে ডলার জেনারেল বলে, কিন্তু ডলার জেনারেল কিছুই পাওয়া যায় না, সবই তোমার 5 টাকার নিচে কোনো জিনিস নাই। এখান থেকে একটা ড্রিঙ্কস নিয়ে নিবো, কারণ আমি এত দূরে যাব, একটা ড্রিঙ্কস কিনবো না, এখান থেকে নিয়ে নিই একটা গ্যাডারে। তো 2টা গ্যাডারে নিলাম, একটা নিলাম এই ফ্লেভার, একটা নিলাম অরেঞ্জ ফ্লেভার। এখন মোটামুটি আমি গাড়ি চালাতে পারবো, কারণ এত গরম না, ইউ হ্যাভ টু হ্যাভ এ ডিহাইড্রেট, ইউ নো, ইটস টু মাচ, অনেক হার্ড। কিন্তু গাড়ির একটু প্রবলেম দেখছি, এখন কি হবে জানি না, আমি কি আবার গাড়ি চেঞ্জ করতে হবে কিনা। গাড়িতে দেখতেছে যে ইঞ্জিন লাইট জ্বলে আছে, দাঁড়াও আবার চেক করি। এইবার ইঞ্জিন লাইট চলে গেছে, বোধহয় আমি কোনো কিছু একটা করছি হয়তো, বা ভালো করে স্টার্ট করি নাই। থ্যাঙ্কস গড, থ্যাংক ইউ গড। আমি এমন একটা মানুষ, গাড়ির যদি একটু তোমার 19-20 দেখি, আমার ড্রাইভ করতে খুব ভয় লাগে, কারণ আমি অনেক অনেক ড্রাইভ করি, বিশেষ করে অ্যাভারেজ পিপল থেকে আমি বোধহয় অনেক ড্রাইভ করি রে ভাই। কারণ আমি কাজ করি অনেক দূরে, আমার স্কুল অনেক দূরে, সব কিছু করতে হয়। আর আমি যেখানে থাকি, আমার বাসার থেকে সব কিছুই তোমার 20 মিনিটস একটা তোমার দূরে, মানে কোনো একটা রুটি কিনতে যাও, এই কিনতে যাও, সব কিছু এত দূরে বলার মতো না। সেই জন্য আমি অনেক প্যানিক হয়ে যাই যখন গাড়ি দেখি যে একটু 19-20 আছে, মানে হয় আমি চালাবো না গাড়ি বাবা। বললাম না যে তুমি 2.5 ঘন্টা ড্রাইভ, তোমার যেতে যেতে লেগে যায় 3 ঘন্টা। এই যে আবার দেখো ট্রাফিক, এখানে এত জাম, এখন বসে বসে যেতে হবে। মানে সব জায়গাতেই তোমার ট্রাফিক আছে, শুধু আমাদের দেশ বাংলাদেশ বলে না, যেখানেই যাও পৃথিবীর সব জায়গাতেই তোমার একটা মানে কি হাসেল বাসেল করতে হয় প্রতিদিন, বুঝছো? অলমোস্ট চলে আসছি, আর মাত্র বোধহয় তোমার 4 মিনিট আছে ওই জিমের ওইখানে যে রেডি হব, রেডি হয়ে তারপরে তোমার পার্টিতে জয়েন করব। মানে এত দূরে, মানে তোমার একটা শহর থেকে আরেকটা শহর এত দূরে বলার মতো না। আসলে আমেরিকাটা এত বড়, আমাদের মানে কি বাংলাদেশের অনেক অনেক অনেকগুলি মিলায়, মানে কি একটা মানে কি তোমার স্টেটই এত বড়। চলে আসলাম যে আমার এই যে এখানে হলো তোমার এলএ ফিটনেস। এখন এখান থেকে রেডি হয়ে যাব ওর বার্থডেতে। আরও আছে এই জিমটা, বুঝছো? এই জিমে আমি কোনো সময় আসি নাই, এইটাই আমার ফার্স্ট টাইম এখানে আসা। এটা হলো তোমার আমি জানি না কোথায়, মানে পার্কের কাছাকাছি। তো এটা অনেক বড়, আমি যে জিমে যাই ওটার থেকে অনেক বড়। তো চলে আসলাম, এখন তোমার গোসল করে রেডি হয়ে চলে যাব পার্টিতে। তো এরকম যদি তোমার জিম মেম্বারশিপ থাকে আমেরিকাতে, মাল্টি মানে কি জিমের, তাহলে তুমি যে কোনো জায়গায় যে গোসল করতে পারো, সব কিছু করতে পারো। একটা মানে কি তোমার অনেক কম মানে কি একটা সুন্দর অ্যাক্সেস থাকে। এই যে দেখো জিমে শাড়ি পরে ফেললাম, দেখছো? শাড়ি পরে ফেললাম, এখন যাব দাওয়াতে। কি করব? এটা হলো আমার স্যাটারডে চ্যালেঞ্জ, বুঝছো? এত গরম রে বাবা, এখনো তোমার এত গরম, যারা যারা আসার আসে নাই, আর আমি সেই তোমার কত দূর থেকে চলে আসছি এই পার্টির জন্য, বলো? এটাই আমার লাস্ট অরল্যান্ডোতে আসা, মানে একদম অনেক দূরে, ইটস নট ইজি, অলমোস্ট 3 hour ড্রাইভ। গরম যে গাড়ির ভিতরে বসে আছি, বুঝছো?
মানে যাদের এরকমই করে, আমাদের এখানে পার্টি হলে যদি বলে 5টা আসে হলো 7টা, যদি বলে 7টা আসে হলো তোমার 10টা, বুঝছো? আর আমি তো একদম যখন বলবে ওই টাইমলি যেতে চেষ্টা করি। তা আমরা আরো মানুষের জন্য ওয়েট করতেছি, আরো বোধহয় আসবে, জানি না কত, আরো বোধহয় 5-6 জন না? আসলেই কেক কেটে ফেলবো। এখন আসতেছে অন্য গেস্ট। আমার একটা ওই যে খালাম্মা আসতেছে। আসসালামু আলাইকুম খালাম্মা। আমার মা না খুব সুন্দর হয়েছে, মেয়ে যেমন সুন্দর আমি এমন বুঝতেছি না রাজি আপনি কখন হাক করব গিয়ে সুন্দর ঘন্টা 3 ঘন্টা ড্রাইভ করছে এই যে এই বার্থডে গার্লের জন্য। আচ্ছা তুমি এখন আমাকে কিছু একটা কুডু দিতে হবে, যেন কয়টার সময় আমি ড্রাইভ করতেছি 2টা থেকে 1:30। So sweet. Thank you for coming. আর এটা হলো ওর মেয়ে। আর এখন মানে কি আর ওরটা একটু ফটোশুট ভালো করে করতে হবে। আমার এই ফ্রেন্ড একদম ফটোশুটের রানী। সঞ্জয় লীলা বনশালী। হ্যাঁ, কি ওর নাম কি? সঞ্জয় লীলা বনশালী। ওটা জানবে না তো সে। সঞ্জয় লীলা বনশালী আজকেই দেখবো, কেন জানবো না কেন? জানে চিনি না চিনি না। সঞ্জয় লীলা বনশালী হচ্ছে হিন্দি ছবি খুব নামকরা ডিরেক্টর একজন। আচ্ছা আচ্ছা। He is a very famous, well known, and he whatever movie he makes is very good all the time. গুড। এটা একদম আমি বুঝছো যে সঙ্গে সঙ্গে এডিট করে ফেলবো, আর আমি বিয়ে করে রাখবো না, কারণ সঞ্জয় লীলা কি বললো ওরটা না করলে আমি আবার ফায়ার হয়ে যাবো। হ্যাঁ সেটাই। এটাই। আর এটা আমাদের আরেকটা ফ্রেন্ড, মজাই হবে। এদিকে হলো ভাইয়া ফটোশুট করতেছে, আর এদিকে সবাই। আরে বার্থডে একদিনই আসে, খাইলে কি হয় একটু? কিচ্ছু হবে না। We've been driving around, singing songs way too loud because we wanna. Picking up our love friends, fill up the car till it bends because we wanna. Yeah, we just wanna have fun. The trunk's full of wine. We're gonna stay up, have the time of our lives. The night is young, don't need anybody else. We came to party all night long and sing on to every song. We don't need nobody's attention, don't need nobody else in our zone. তো এখন এখানে সবাই, তো এখান থেকে যাব ওর বাসায় না, ওর বাসায় হবে খাওয়া দাওয়া, ডিনারের পরে তারপর যে যার যার বাসায় যাবে। এইটাই হলো যে বার্থডে কাল ছিল তার প্ল্যান, যে সে পার্কে এসে কেক কাটবে, বুঝছো? এই করে। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে এখানে মানে কি আমেরিকাতে মানুষ বার্থডে কীভাবে করে। অনেক সময় পার্কে যে শাড়ি টাড়ি পরে সাজুগুজি করে তারপরে মানে ওরা ইয়ে করে, ওদের বার্থডে সেলিব্রেশন করে, বুঝছো? আর আমি এত দূর থেকে আসছি যে বলার মতো না। এটা মানে কি টু মাচ। তো এই বছরে আমার মনে হয় এইবারই বোধহয় এই অরল্যান্ডোতে আসা, আমি আর আসবো না, এটাই আমার লাস্ট আসা,
ওই যে আমার গাড়ি ওইখানে, কারণ ইটস রিয়েলি টু মাচ। মানে কি একটা 30 মিনিটের বার্থডের জন্য এত দূরে আসা, আমার বন্ধু বান্ধবের সাথে মজা লাগে এইটাই আর কি। একটু মানে মজাও হবে। লাকি বার্থডে গার্ল, লুক এট দ্যাট, মনে হয় যে ওল্ড টাউনের একদম কাচ্চি বিরিয়ানি। এখন আমার খুব ভালো লাগতেছে, যে আমার যা আরাম লাগতেছে এখন। এখন মজা লাগতেছে না, দেখো না, একদম মনে হয় যে ওল্ড টাউনের কাচ্চি বিরিয়ানি বানাইতেছে ওর হাজবেন্ড। গরমে অস্থির বিরক্ত হয়ে গেছে, আমার সাথে ঝগড়া আসে, ফোন দিয়ে আসছে। जा मेरे साथ कुड़िए, दिल में बसा लिए बात कुड़िए, आँख में छोड़ी नाना। सोनिया सोनिया सुन ले तो सुन मेरी बात सोनिया, सोनिया सोनिया आँख में छोड़ी नाना। शायराना अपना फसाना समझेगा, समझेगा क्या ये जमाना। बातें बनाना नींदें चुराना, छोड़ो ना ये दिल को लुभाना। सुन ले तो सुन मेरी बात कुड़िए, रह जा तो रह जा मेरे साथ कुड़िए।